ঢাকার আকাশে ঝুলে আছে অদ্ভুত এক স্তব্ধতা। সন্ধ্যার আলো যখন ফুরিয়ে আসছে তখন পুরনো ঢাকা থেকে বনানী সবখানে বাতাসে গুঞ্জন, ইউনূস কি বললেন। সেই কথার তরঙ্গ ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে, পেরিয়ে গেছে সীমান্ত, প্রবেশ করেছে নয়াদিল্লির অলিন্দে। এই গল্প কোনো স্রেফ মন্তব্যের নয়, এটা এক উত্তাল সময়ের প্রতিচ্ছবি, যেখানে একটি নাম হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক তাপমাত্রার সূচক। চীনের রাজধানী বেইজিং, মার্চের এক শীতল সকালের ছবি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এক উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সম্মেলনে ভাষণ দিচ্ছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চল ল্যান্ডলকড বা ভূমিবেষ্টিত, সমুদ্রের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের। এই অঞ্চলে আমরাই সমুদ্রের একমাত্র অভিভাবক, তিনি বললেন। ইউনূস আরও যোগ করেন, এই অঞ্চলের উন্নয়নের জন্য বৃহত্তর অর্থনৈতিক সংযোগ প্রয়োজন, বিশেষ করে চীনের সঙ্গে। স্পষ্টতই কথাগুলো ইতিবাচক, অর্থনৈতিক উন্নয়নের লাইনে হেঁটেছে, কিন্তু তাতে যেন আগুন ধরে গেল হিন্দুত্ববাদী নয়াদিল্লির বুকে। ইউনূসের বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই ভারতীয় টিভি চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ। চ্যানেল নামলে খবরে আসে উত্তর পূর্বে চীনের প্রবেশের পথ খুলে দিচ্ছেন ইউনূস। রাজনৈতিক বিশ্লেষকরা একের পর এক প্রশ্ন তুলছেন, বাংলাদেশ কি চীনের পক্ষ নিচ্ছে? ইউনূস কি ভারত বিরোধী? একটি শব্দ ল্যান্ডলকড এতটা শোরগোল তুলবে কেউ ভাবেনি, অথচ এই শব্দটি ভারতীয় গণমাধ্যম নিজেরাই বারবার ব্যবহার করেছে তাদের উত্তর পূর্বাঞ্চলের ভৌগোলিক বাস্তবতা বোঝাতে। কিন্তু যখন ইউনূস বলেন, তখন তার মধ্যে যেন কোনো ষড়যন্ত্রের গন্ধ পায় দিল্লি। সেনাবাহিনীর প্রাক্তন জেনারেলরা মন্তব্য করেন, ওই মন্তব্য জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাদের কণ্ঠে উদ্বেগ নয়, যেন ঘোষণা। কয়েকদিন পর ইউনূসের প্রতিনিধিরা পরিস্থিতি সামাল দিয়ে এগিয়ে এসেছেন। তারা বলেছেন, ইউনূসের মন্তব্য ভালো উদ্দেশ্য নিয়েই করা হয়েছিল। যদি কেউ এটাকে বিকৃত করে নিজের মতো ব্যাখ্যা করে, তাহলে আমরা কিছু করতে পারি না। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউনূসের মন্তব্য ভুল বোঝা হয়েছে এবং তিনি সৎ উদ্দেশ্য নিয়েই কথাগুলো বলেছেন। ইউনূসের ল্যান্ডলকড শব্দটি নিয়ে ভারতের এত আপত্তি কেন? এই শব্দটি তো ভারতীয় মিডিয়া নিজেই বারবার ব্যবহার করেছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি নিবন্ধে বলা হয়েছে, ইউনূসের ল্যান্ডলকড মন্তব্য নিয়ে ভারত কেন ঘুম হারাচ্ছে, যখন এটি একটি স্বীকৃত ভৌগোলিক বাস্তবতা। প্রতিবেদক উল্লেখ করেছেন, 2020 সালের 3 সেপ্টেম্বরে ভারতের দ্য ইকোনমিক টাইমসের এক রিপোর্টে লেখা হয়েছিল, ভারত ও বাংলাদেশ নতুন উদ্যোগ শুরু করেছে ভূমিবেষ্টিত উত্তর পূর্বাঞ্চলকে সংযুক্ত করতে। ত্রিপুরায় সিমেন্ট